ইউটিউব চ্যানেল। আজকে লাস্ট ডে আমাদের পুরীতে, মানে কালকে আমরা চলে যাবো যত সম্ভব। আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি বলে এখনও জানি না, বাট আজকের দিনটা আছি। কালকে যারা আমার ব্লগ দেখেছো তারা জানো আমরা মন্দিরে যেতে পারিনি, তো মন্দিরে আমরা আজকে যাব। আর এখন তো সকাল হয়ে গেছে, সকালে উঠতেও পারিনি, কি ঘুমিয়েছি চোখ দেখলে বুঝতে পারবে। তো এখন আমরা যাচ্ছি সি বিচ। সি বিচ থেকে ফিরে এসে দুপুরে লাঞ্চ করে হয়তো বিকেলে যাব, জানি না কতটা এক্সিকিউট করতে পারবো। এই হচ্ছে এদিকের খবর আর আমার ব্লগ স্টার্টের ইন্ট্রো। তো দেখতে থাকো ব্লগটা, সাথে আমার মা হাসছে। মা কিছু বলবে? গুড মর্নিং বলবে। গুড মর্নিং। বিশ্বাস করো, ভাবতে পারিনি যে মন্দিরে যাব আর এত সুন্দর দর্শন করব। গুন্ডিচা মায়ের মন্দিরে যখন গেছিলাম প্রভুর দর্শন নিতে, তারপর একটা ইচ্ছে ছিল যে রথে একবার প্রভুকে দেখব, যে প্রভু আসছেন বা প্রভু আছেন রথের। সত্যি বলতে এত লাখ লাখ মানুষের মধ্যে, এত ভক্তদের মধ্যে যে আমাদেরকেও প্রভু দর্শন দেবেন সেটা আমি ভাবিনি। দর্শনের ক্লিপসগুলো এখানে আমি যেটুকু ক্যাপচার করতে পেরেছি এখানে দিয়েছি, এবং এরপর তোমরা যেটা দেখবে যে সারাদিন আমি কিচ্ছু করিনি, কারণ এত বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, সাইডে বৃষ্টি পড়ছে, আর আমি এখন পুরীতেই আছি। কালকে আমাদের ট্রেন। এই সময়টা আমি ঠিক ব্ল্যাঙ্ক হয়ে সামনে এইভাবেই তাকিয়েছিলাম আর এই দৃশ্যটাই দেখছিলাম। অবশেষে সার্থক পুরীর রথযাত্রা। এরপর আমরা ঠাকুরের কাছে অনুমতি নিয়ে আস্তে আস্তে রওনা দিলাম। তোমরা দেখেই নিলে, বিচে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু একজনের ডাক পড়েছিল, তো আমরা সেখানেই চলে গেছিলাম। খুব ভালো দর্শন করে এসেছি, বাট ব্যাপারটা হচ্ছে যে এবার বিচে যাচ্ছি, ব্রেকফাস্ট করে এবার বিচে যাচ্ছি। আমি এখন কিছু বলতে পারছি না, কারণ একটা ভাবের মধ্যে আছি। তো আজকে আমরা কাকাতুয়া রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। তো আমাদের পুরীতে এসে দেখা হয়ে গেছে, অনেক কষ্টে দেখা করেছি, সময় হচ্ছিল না, তাও হঠাৎ করে, মানে আমাদের সবসময় হঠাৎ করেই দেখা হয়ে যায়। বেশ কয়েকবার তোমরা ব্লগে ওর নাম শুনেছো, অঞ্জলির সাথে ফাইনালি দেখা হয়েই গেল। তারপর আমরা বিচে গেছিলাম। হাই এভরিওয়ান। তখন আর ব্লগ করতে পারিনি, কারণ কি অনেকক্ষণ সমুদ্রে ছিলাম, আর যা ট্যান পড়ছে, মানে আমি জানি এটা অনেক দিন লেগে যাবে ট্যান উঠতে, বাট ইটস ওকে। তো আমি এখন স্নান টান করে একদম ফুল ডান। এখন তো একটু রেস্ট নেবে সবাই, তারপর বিকেলে বেরোবো খাজা এগুলো শপিং করতে। তো ব্লগটা দেখতে থেকো কেমন লাগছে। আর আজকে যা দর্শন করেছি সেটা আমি এখনো বলিনি, কি বলবো, সবাই দেখলেই বুঝতে পারবে। বিকেলে তো দেখলেই চাউমিন খেলাম। এখানে খুব বৃষ্টি হয়েছে। আজকে তো লাস্ট ডে, কালকে তো চলে যাব। মনটা ভীষণই খারাপ, সেটা আর বলছি না। ব্যালকনিতে আছে, এমনি সাউন্ডে কিছু শোনা যাবে না। তো এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে একটু বেরোবো। কি বলবো, বাইরে যা বৃষ্টি পড়ছে, মানে যা বৃষ্টিটাই না পড়ছে, বেরোতে পারবো নাকি সন্দেহ। বৃষ্টি শুধু বেড়েই যাচ্ছে, কমছে আর না। রেডি হয়ে সেজে গুজে 6টা থেকে বসে থাকতে এখন 10টা বেজে গেছে। এখন নাকি বৃষ্টি নেমেছে, মানে বৃষ্টিটা কমেছে। কি বলবো, বিকেলটা ওয়েস্ট হয়েছে। এখন ব্যালকনিতে বসে আছি, একটু পরে ডিনার আসবে। আর তো মনে হয় না বেরোবো। বাবা একটু বেরিয়েছে, কারণ বেরোতে তো হবে, কিছু জিনিস নেওয়ার আছে। এই কি যা বৃষ্টি হলো, তার উপর আমার পা কেটে ঠোসা পড়ে কি অবস্থা, মানে সেটা আর বলার মতো না। তারপর ডিনার করে ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।